কক্ষে মহারানী একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। আমি রাজকুমারীকে নিয়ে এসেছি। তার মানে গ্রামবাসীরা ঠিকই বলছিল, এরা আমার মা বাবা নয়। রাজকুমার, আপনি আমার মেয়েকে খুঁজে দিন। রাজকুমার আর্য রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়েন। অন্যদিকে সুরভি আর মদন চিন্তিত হয়ে বসে থাকে। ওই মেয়েটা আমাদের ছেড়ে পালিয়ে গেল, এখন আমরা কি করব? বৃদ্ধা মা বলেছিল যে যতক্ষণ না ও 20 বছরের হবে ওকে আমাদের কাছে রাখতে হবে। এখন ওকে কিভাবে খুঁজি? যদি কেউ জানতে পারে যে ও রাজকুমারী আর রাজপ্রাসাদে পৌঁছে যায়, তবে তো আমাদের দুজনেরই ফাঁসি হবে। তাই যে কোনো ভাবে ওকে খুঁজতেই হবে। তুমি দাঁড়াও, আমি সেই বৃদ্ধা মায়ের সাথে কথা বলে আসি যে আমাকে ওই রাজকুমারী দিয়েছিল। মদন চিন্তিত হয়ে জঙ্গলের একটি ঝুপড়ির দিকে যায় এবং ভেতরে ঢোকে। এসো মদন, এসো, পুরো 18 বছর পর এলে। বলো, রাজকুমারীকে ঠিক মতো রেখেছ তো? ও তোমার জঙ্গল থেকে পালায়নি তো? আমাকে ক্ষমা করে দাও আম্মা, আমি ওকে পালানোর সুযোগ দিইনি, কিন্তু ও নিজেই পালিয়ে গেছে। মাঝরাতে কোথাও চলে গেছে। আমি ভেবেছিলাম পরের দিন ওকে অনেক দূরের রাজ্যে বেচে দেব, কিন্তু ও আমাকে ধোঁকা দিয়েছে। না না না, এটা তো হতে পারে না। তুমি এ কি করেছো? আমি তোমাকে 20 বছর আগে বলেছিলাম যে 20 বছর পর্যন্ত ওকে কোনো মূল্যে নিজের থেকে ছাড়বে না এবং এই রাজ্যেও থাকতে দেবে না। কিন্তু তুমি ওকে নিজের কাছে রাখলে আর 18 বছর হতেই পালাতে দিলে। আমি তোমাকে ছাড়বো না। এখান থেকে এখনই বেরিয়ে যাও, আর কোনোদিন মুখ দেখিও না। মদন বিষণ্ণ মনে মাথা নিচু করে চলে যায়। এখন আমাকে এই রাজকুমারীকে খুঁজতে হবে, কোনো মূল্যে ওকে রাজপ্রাসাদে যেতে দেওয়া যাবে না। অন্যদিকে রাজকুমার আর্য রাজকুমারীকে খুঁজতে খুঁজতে জঙ্গলের পথ দিয়ে এগোতে থাকেন। অনেক সময় পথ চলার পর তিনি একটি ঝুপড়ির সামনে থামেন, যেখান থেকে নাচ গানের শব্দ আসছিল। অনেকক্ষণ ধরে হাঁটছি, খুব ক্লান্ত হয়ে গেছি। চলো এই ঝুপড়িতে 1 ঘন্টা বিনোদন করে নি, তারপর আবার রাজকুমারীর খোঁজে বেরোবো। রাজকুমার আর্য ঝুপড়ির ভিতরে যান। আমি শুধু বিনোদনের জন্যই এসেছি, কোনো ভালো নাচ দেখাও। রূপা ভেতরে যায়। তখন আর্যের নজর দূরে দাঁড়িয়ে থাকা গৌরীর ওপর পড়ে, যে পালানোর চেষ্টা করছিল এবং তার চোখ দিয়ে জল পড়ছিল। আরে এই মেয়েটা পালানোর চেষ্টা করছে আর কাঁদছেও, মনে হয় কোনো বিপদে পড়েছে। আমাকে সাহায্য করতেই হবে। রাজকুমার আর্য গৌরীর কাছে যান। কি হয়েছে? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? আমাকে এখান থেকে পালাতে হবে। এই লোকগুলো আমাকে দিয়ে জোর করে নাচাতে চায়। আমি ভালো ঘরের মেয়ে এবং এখানে ফেঁসে গেছি। দয়া করে আমাকে এখান থেকে বের করে দিন। হ্যাঁ, কেন নয়? কোনো মেয়েকে জোর করে নাচানো অন্যায়। আমি তোমাকে সাহায্য করব। আগে এখানকার মালকিনের সাথে কথা বলি। না, ও যদি জানতে পারে তবে আমাকে যেতে দেবে না এবং আবার ধরে নিয়ে আসবে। কাউকে কিছু বলবেন না, শুধু আমাকে চুপচাপ এখান থেকে নিয়ে পালিয়ে যান। ঠিক আছে, চলো, আমি তোমাকে এখান থেকে ধরে বের করে নিয়ে যাচ্ছি। আর্য চুপচাপ গৌরীকে নিয়ে ঝুপড়ি থেকে বেরিয়ে যান এবং দুজনে ঘন জঙ্গলের দিকে এগিয়ে যান। কিছু দূর যাওয়ার পর দেখো, এখান থেকে প্রতিবেশী রাজ্য অনেক দূরে। যদি তুমি এখান থেকে কাউকে চেনো তবেই এখানে থাকতে পারো। না, আমি কোথাও যাব না। আমি আপনার সাথেই আপনার রাজ্যে যাব। ঠিক আছে, তবে চলো। দুজনে কথা বলতে বলতে এগোতে থাকে এবং এভাবেই দুদিন কেটে যায়। এই দুদিনে গৌরীর মনে রাজকুমার আর্যের জন্য প্রেম জেগে ওঠে। দেখো গৌরী, আমরা 2 দিন ধরে হাঁটছি, শরীর খুব ক্লান্ত,
চলো এই গাছের নিচে কিছুক্ষণ বসি, তারপর না হয় যাব। ঠিক আছে রাজকুমার। দুজনে গাছের নিচে বসেন, কিন্তু গৌরী চুপচাপ আর্যের দিকে তাকিয়ে থাকে। কি হলো, তুমি আমাকে এভাবে দেখছো কেন? আমি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি রাজকুমার। আপনি এই দুদিনে আমার খুব খেয়াল রেখেছেন। আপনার মিষ্টি কথা শুনে আমার মনে আপনার জন্য সত্যি ভালোবাসা জন্মেছে। আমি ভাবতাম রাজকুমাররা খুব অহংকারী হয়, কিন্তু আপনি একদম আলাদা। এ কি কথা বলছো তুমি? আমি তোমাকে অসহায় ভেবে সাহায্য করেছি, তার মানে এই নয় যে আমি তোমাকে বিয়ে করব। আমার সম্বন্ধ ছোটবেলাতেই হয়ে গেছে এবং সেই রাজকুমারীকে খুঁজতেই বেরিয়েছি। আমার রাজকুমারী হবে অপরূপ সুন্দরী, তোমার মতো কালো নয়। কিন্তু কিন্তু আমি আপনাকে সত্যি ভালোবাসি। এটা তো বাড়াবাড়ি হয়ে গেল। আরে আমি শুধু সাহায্য করেছি তোমায়, তার মানে এই নয় যে সারা জীবন তোমাকে সাথে নিয়ে ঘুরে বেড়াবো। রাজকুমার আর্য সেখান থেকে উঠে চলে যান। গাছের পেছনে লুকিয়ে থাকা বৃদ্ধা সব কথা শুনছিল। আরে এ তো রাজকুমারী গৌরী। মদন কত বড় মূর্খ, আর এই প্রতিবেশী রাজ্যের রাজকুমার। আমি এদের আলাদা করার জন্য এত ষড়যন্ত্র করলাম, আর আজ সব বরবাদ হতে চলেছে। কিন্তু আমি তা হতে দেব না। আগে রাজকুমারকে রাস্তা থেকে সরাবো, তারপর এই গৌরীকেও চিরকালের মতো শেষ করে দেব। কিছুটা দূর গিয়ে রাজকুমার আর্য একটি পুকুর পাড়ে বসেন। মেয়েটার সাহসের তো সীমা নেই। আমি সাহায্য করলাম আর ও আমার পেছনেই পড়ে গেল। তখনই বৃদ্ধা সেখানে আসে এবং হঠাৎ পড়ে যাওয়ার অভিনয় করে। আরে আম্মা, কি হয়েছে? উঠুন উঠুন। বাবা, আমার বুকে খুব ব্যথা হচ্ছে। আমার ওষুধ চাই, নয়তো আমি মরে যাব। ওষুধ কোথায় পাবো বলুন, আমি নিয়ে আসছি। এখানে কাছেই একটা গুহা আছে, সেখানে একটা জড়িবুটি পাওয়া যায়। আমি তো হাঁটতে পারছি না, ভগবানের দোহাই আমাকে সাহায্য করো। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। রাজকুমার আর্য গুহার দিকে চলে যান। তিনি যেতেই বৃদ্ধা উঠে দাঁড়িয়ে অট্টহাসি হাসতে থাকে। নির্বোধ রাজকুমার, যে এই গুহায় গেছে সে আর ফিরে আসেনি। বৃদ্ধা অদৃশ্য হয়ে যায়। পেছনে দাঁড়িয়ে গৌরী সব শুনছিল। ওই বৃদ্ধা রাজকুমারের সাথে ধোঁকা দিয়েছে। সে ওনাকে ফাঁসাতে চায়, কিন্তু আমি আমি ওনার কিচ্ছু হতে দেব না। আমি ওনাকে এখান থেকে বার করেই ছাড়বো। গৌরী ও রাজকুমারের পেছনে গুহার দিকে দৌড়ে যায়। রাজকুমার আর্য গুহার ভেতরে ঢুকতেই দরজা বন্ধ হয়ে যায়। এ কি, গুহার দরজা বন্ধ হয়ে গেল কেন? আমাকে বাইরে বেরোতেই হবে। যে কেউ এই গুহায় এসেছে সে আর বাইরে বেরোতে পারেনি। এখন তোমাকে এখানেই থাকতে হবে আর আমার গোলামি করতে হবে। না, কে কথা বলছো? সামনে এসো, আমি এখানে থাকতে পারবো না। আমাকে যেতে দাও। কেউ আছে? কেউ আমাকে বাঁচাও। অন্যদিকে গৌরী গুহার সামনে চলে আসে। ও আপনাকে ধোঁকা দিয়েছে রাজকুমার। ও আপনাকে ফাঁসাতে চেয়েছিল, কিন্তু আমি আমি আপনার কিচ্ছু হতে দেব না। আমি আপনাকে এখান থেকে বের করেই ছাড়বো। রহস্যময় শব্দ আসে আর গৌরীকে বলে, তুমি এই গুহার দরজা কোনোদিনও খুলতে পারবে না। এখান থেকে চলে যাও। না, আমি রাজকুমার আর্যের কিচ্ছু হতে দেব না। আমি রাজকুমার আর্যকে বাঁচাবই। বলো, এই দরজা কিভাবে খুলবে? তোমার কি চাই? ঠিক আছে, এই গুহার দরজা খুলে যাবে, কিন্তু তার জন্য তোমাকে নিজের বলি দিতে হবে। তুমি কি নিজের বলি দিতে রাজি? না গৌরী, এমনটা করো না। এ তোমাকে নিজের কথায় ফাঁসাচ্ছে। ওর কথা শুনো না। ঠিক আছে, আমি নিজের বলি দিতে রাজি। এমনিতেও আমি বেঁচে থেকে কি করব? আমার বাবা মা কে আমি জানি না। যারা আমাকে পালন করলো তারা আমাকে সারাক্ষণ মারধর করলো।
যখন পালালাম তখন একজন আমাকে নাচিয়েদের কাছে পাঠিয়ে দিল, আর যে রাজকুমারকে মন থেকে চাইলাম ইনিও আমাকে ফিরিয়ে দিলেন। তবে আমার জীবনে আর কি লক্ষ্য রইল? অন্তত নিজের প্রাণ দিয়ে নিজের ভালোবাসাকে তো বাঁচাতে পারবো, তাই আমি প্রাণ দিতে রাজি। তুমি এমনটা করতে পারো না গৌরী, তুমি থামো, এমন করো না। তখনই গৌরী একটি খঞ্জর তুলে নিজের বুকে বিঁধিয়ে দেয়। সাথে সাথে এক তীব্র আলো ছড়িয়ে পড়ে এবং গুহা অদৃশ্য হয়ে যায়। সেখানে একজন সাধু আবির্ভূত হন। রাজকুমার আর্য গৌরীর পাশে বসে অঝরে কাঁদতে থাকেন। না গৌরী, তুমি এমন করতে পারো না। তুমি আমার জন্য নিজের প্রাণ কেন দিলে? হে ভগবান, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। বৎস, এ তোমাকে সত্যি ভালোবাসতো, তাই আমি এতদিন পর অভিশাপ থেকে মুক্তি পেলাম। সাধু মহারাজ, আপনি তো সাধু, আপনাকে কি অভিশাপ দিতে পারে? আমি এক মায়ের অপমান করেছিলাম, তার চরিত্রের ওপর আঙুল তুলেছিলাম। সেই সময় আমি খুব অহংকারী ছিলাম। সেই মা আমাকে অভিশাপ দিয়েছিলেন যে আমার মন যেমন পাথরের মতো এবং আমি কারো অনুভূতি বুঝি না, ঠিক তেমনি আমিও একদিন পাথরের গুহা হয়ে যাব, এবং যতক্ষণ না কেউ খাঁটি মন নিয়ে অন্যের জন্য, ততক্ষণ আমার অভিশাপ কাটবে না। আর দেখো, আজ আমার অভিশাপ কেটে গেল, কারণ এ তোমাকে সত্যি ভালোবাসতো। এই কি বলছেন সাধু মহারাজ? হ্যাঁ, ও আমাকে ভালোবাসতো, কিন্তু আমি তা গ্রহণ করতে পারিনি, কারণ আমি আমার রাজকুমারীকে খুঁজছিলাম। জানি না সে কোথায় আছে আর কেমন আছে। তুমি যাকে খুঁজছো সে অন্য কেউ নয়, এই মেয়েটি। একেই ছোটবেলায় চুরি করে অন্য একজনের কাছে দিয়ে দেওয়া হয়েছিল। এ কি বলছেন আপনি? এটা এটা কিভাবে হতে পারে? হ্যাঁ, এটাই সত্যি। না, আমার আমার হবু স্ত্রীর কিছু হতে পারে না। আপনি আপনি ওকে ঠিক করে দিন সাধু মহারাজ। না বুঝি আমি রাজকুমারীর মন ভেঙেছি আর ও আমার জন্য প্রাণ দিল। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। সাধু মহারাজ মন্ত্র পাঠ করেন এবং তীব্র আলো ছড়িয়ে পড়ে। গৌরী উঠে দাঁড়িয়ে পড়ে। এ কি? আমি তো মরে গিয়েছিলাম, তবে আমি বেঁচে উঠলাম কিভাবে? এসব কি হচ্ছে? গৌরী, তুমি তুমি অন্য কেউ নয়। তুমি সেই রাজকুমারী যাকে ছোটবেলায় চুরি করা হয়েছিল এবং যাকে আমি খুঁজছিলাম। এটা কিভাবে হতে পারে? নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আমি কোনো রাজকুমারী নই। এটাই সত্যি রাজকুমারী। এখন তুমি আমার সাথে রাজপ্রাসাদে চলো। সাধু মহারাজ রাজকুমার আর্য আর রাজকুমারী গৌরীকে নিয়ে রাজপ্রাসাদে পৌঁছান। রাজা ভানুদেব আর্যকে দেখেই দৌড়ে আসেন। পুত্র, তুমি অনেকদিন পর ফিরলে, বলো আমাদের বৌমাকে পেলে কিনা? আর এই মেয়েটিকে? বাবা, ইনি সেই রাজকুমারী যে ছোটবেলায় হারিয়ে গিয়েছিল। একথা শুনতেই রানী সুমিত্রা আর রাজা সূর্যদেব দৌড়ে আসেন। এটা কি করে হতে পারে? পরিচয় কি করে হবে যে এ আমার মেয়ে? রাজা, আপনার মেয়ের ডান হাতে চন্দ্রের চিহ্ন আছে, ওর হাতেও সে একই চিহ্ন, আর এই চিহ্ন আপনার পূর্বপুরুষদের থেকে চলে আসছে। সুমিত্রা গৌরীর হাতের কাপড় সরিয়ে দেখেন। হ্যাঁ মহারাজ, এটাই আমাদের মেয়ে। ওর হাতে সেই একই চন্দ্রের চিহ্ন। আমার মেয়ে, আমার মেয়েকে আমি ফিরে পেয়েছি। আমার মেয়ে। রাজা সূর্যদেব আর রানী সুমিত্রা অঝরে কাঁদতে থাকেন। এত বছর পর আমার মেয়ে ফিরলো। কে তোমাকে চুরি করেছিল? যে এটা করেছে তাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। রাজা, চোর অন্য কেউ নয়, আপনার রাজপ্রাসাদেই এক দাসী, যে প্রতিশোধের আগুনে এই পাপ করেছে এবং সে এখনো আপনার প্রাসাদে আছে। দূরে দাঁড়িয়ে সেই বৃদ্ধা দাসী এই দৃশ্য দেখছিল। এখন লুকিয়ে কোনো লাভ নেই, আমাকে সামনে যেতেই হবে। তুমি নিজের সামনে আসবে নাকি তোমার নাম ধরে ডাকতে হবে? বৃদ্ধা সামনে আসে। হ্যাঁ, আমি করেছি। আমি একে চুরি করেছিলাম, কারণ আপনি আমার ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। হ্যাঁ, আমি শাস্তি দিয়েছিলাম কারণ তোমার ছেলে এক নিরপরাধ মেয়ের
মান সম্মান লুট করেছিল আর ন্যায় বিচার অনুযায়ী তাকে মৃত্যুদণ্ডই দেওয়া হয়েছিল, কিন্তু তুমি প্রতিশোধ নিতে আমার মেয়ের জীবন নষ্ট করলে। ও আমার ছেলে ছিল, আমার একমাত্র সম্বল। আমি ওই অন্যায় সহ্য করতে পারিনি। তুমি নিজের ছেলের পাপের প্রতিশোধ তুমি আমার মেয়ের উপর নিলে। তুমি এক মা হয়ে আরেক মায়ের কোল খালি করলে। এমন অপরাধের কোনো ক্ষমা নেই, এর কঠিন শাস্তি হওয়া উচিত মহারাজ। সৈনিকরা, এই দাসীকে কাল কুঠুরিতে বন্দি করে রাখো, আজীবন এ নিজের অপরাধের প্রায়শ্চিত্ত করবে। সৈনিকরা বৃদ্ধাকে ধরে নিয়ে যায়। এখন আমার কাজ শেষ। যে মেয়েটি নিজের খাঁটি প্রেম আর ত্যাগের মাধ্যমে আমাকে মুক্ত করলো, তার জীবনের সব কষ্ট শেষ হলো। তীব্র আলো ছড়িয়ে পড়ে এবং সাধু মহারাজ অদৃশ্য হয়ে যান। মা, তুমি এত বছর পর ফিরে এলে, আমাকে ক্ষমা করো মা। আমি মা হয়ে তোমাকে রক্ষা করতে পারিনি, ক্ষমা করো আমাকে। আপনি কি সত্যিই আমার মা? হ্যাঁ মা, তুমিই আমার মেয়ে, আর ইনি হলেন তোমার মা। ইনি তোমার হবু শ্বশুর, আর রাজকুমার আর্য তোমার হবু স্বামী। আমার তো বিশ্বাস হচ্ছে না, সব স্বপ্নের মতো মনে হচ্ছে বাবা। আমি এত খুশি একসাথে কোনোদিন দেখিনি। মা, এখন এটাই তোমার ঘর, আর এই সব আনন্দ, সব কিছু তোমার। কিছুদিন পর রাজকুমারী গৌরী আর রাজকুমার আর্যের বিয়ে হয়ে যায় এবং দুজনে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকেন।